আজকে আমরা আগামী 12 তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষার প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 এর কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন ইনশাআল্লাহ আসবে। তার মধ্যে আছে আমাদের কি নির্ণায়ক, ম্যাট্রিক্স, ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি। প্রথমত আলোচনা করব আমরা কি নিয়ে, নির্ণায়ক নিয়ে। নির্ণায়কের কোন কোন প্রশ্নগুলো আমাদের রচনামূলক প্রশ্নে আসতে পারে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এক নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রমাণ করো যে 1 p স্কয়ার 1 p স্কয়ার 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের p কিউব মাইনাস হচ্ছে 1 এর পরে হোল স্কয়ার। প্রথমত আমরা বাম পক্ষ নিয়ে একটু দেখব। বাম পক্ষে কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে আছে 1 p স্কয়ার 1 p স্কয়ার 1। এখন আমরা কি করতে পারি, এই তিনটা কলাম একসাথে যোগ করে দিতে পারি যে r1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে r1 প্লাস r2 প্লাস হচ্ছে r3। তাহলে দেখো কি হবে, যোগ করে দিলে হবে 1 প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে p স্কয়ার, তারপরটা কি হবে 1 প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে p স্কয়ার, তারপরটা 1 প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে p স্কয়ার। আর এটা কি থাকবে, বাকিগুলো দুইটা কলাম ঠিকই থাকবে, p 1 p স্কয়ার p আর এটা হচ্ছে 1। এখন দেখো এই কলামটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই কলামটা থেকে আমরা কমন নিতে পারি 1 প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে p স্কয়ার। তাহলে এই কলাম থেকে আমরা কি কমন নিতে পারি, এই কলাম থেকে আমরা কমন নিতে পারি 1 প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে p স্কয়ার। তাহলে আমাদের কি কি থাকলো হচ্ছে 1 1 1 p 1 p স্কয়ার, আর এটা থাকলো কি p স্কয়ার p আর 1। এখন আমরা কি করতে পারি, এখন করতে পারি হচ্ছে তোমাদের এই যে মানটা আছে যে কোনো দুইটা সারির মান আমরা কি করতে পারি, শূন্য করতে পারি। তাহলে আমি এটা থেকে এটা বাদ দেব, r1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে r1 মাইনাস r2, আর এটা করতে পারি r2 প্রাইম ইকুয়াল টু হচ্ছে r2 মাইনাস হচ্ছে r3। তাহলে দেখো r1 থেকে r2 বাদ, তার মানে 1 মাইনাস 1, তারপরটা কি p মাইনাস 1, তারপরটা কি p স্কয়ার মাইনাস p, তারপরটা কি করছি r2 মাইনাস r3 করছি, তার মানে 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস p স্কয়ার p মাইনাস হচ্ছে 1, তারপরটা কি থাকবে, ঠিকই থাকবে। এখন দেখো পরেরটাতে, তাহলে এটা কি হবে 1 প্লাস p প্লাস হচ্ছে p স্কয়ার। এটা যদি হয় তাহলে এটা আমি কি করতে পারি 0 0 1 p মাইনাস 1, এটা লেখা যাবে 1 প্লাস p ইনটু হচ্ছে 1 মাইনাস p। আর এটা কি লেখা যাবে, এটা লেখা যাবে তোমার হচ্ছে p যদি কমন নেই তাহলে হচ্ছে p মাইনাস 1, আর এটা কি লেখা p মাইনাস 1, তাহলে 1 1। তাহলে আমরা কি করতে পারি, এই কলাম এই সারি বাদ দিতে পারি, যদি বাদ দিই তাহলে কি হবে 1 প্লাস p প্লাস হচ্ছে p স্কয়ার থাকে গেল। আর এটা কি করতে পারি, এই যে এখানে দেখো সবগুলোতে আছে আমার কি p মাইনাস 1, এটাতে আছে কি 1 মাইনাস p, তাহলে এটাতে আমরা কি করতে পারি p মাইনাস 1 থাকে গেল, এটা কি করতে পারি p প্লাস 1 তো থাকলোই সাজায় লিখলাম, আর এটা কি করতে পারি এই যে মাইনাসটা নিয়ে আমরা p মাইনাস 1 করতে পারি, এটা থাকবে p মাইনাস 1, এটা থাকবে p মাইনাস 1। এখন দেখো তাহলে এই সারি থেকে আমরা কি কমন নিতে পারি, এখন এই পাশ থেকে আমরা এই পাশে আসি, যেহেতু আমাদের জায়গা নাই সেজন্য আমরা এই পাশে আসলাম। দেখো কি করতে পারি আমরা, থাকলো হচ্ছে আমাদের 1 প্লাস p প্লাস হচ্ছে p স্কয়ার, এই সারি থেকে আমরা কি কমন নিতে পারি p মাইনাস 1, সেম ভাবে এই সারি থেকে আমরা নিতে পারি কি নিতে পারি p মাইনাস 1। তাহলে আমাদের থাকলো কি 1 মাইনাস হচ্ছে p প্লাস 1, আর এই পাশে থাকলো হচ্ছে p, এখানে থাকলো 1। এখন আমরা কি করব, নির্ণায়কের নিয়ম অনুসারে গুণ করে দিই, 1 প্লাস p প্লাস হচ্ছে p স্কয়ার ইনটু হচ্ছে p মাইনাস 1 এর পরে হোল স্কয়ার। এটা কি থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা গুণ 1 সূত্রের মাইনাস, এটা দেখো সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে p ইনটু p প্লাস 1। তাহলে এটা আমরা কি করতে পারি, সাজায় লিখলাম p স্কয়ার প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে 1, এটা একটা, এটা হচ্ছে p মাইনাস 1 এর পরে হোল স্কয়ার, আর এটা কি করা যাবে 1 প্লাস হচ্ছে p স্কয়ার প্লাস হচ্ছে p। তাহলে দেখো এটা যদি সাজায় লিখি আমি, তাহলে p স্কয়ার প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে 1 ইনটু এটা সাজায় লিখলাম p স্কয়ার প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে 1 ইনটু হচ্ছে p মাইনাস 1 এর পরে
হোল স্কয়ার। এটা কি লেখা যাবে পি স্কয়ার প্লাস পি প্লাস হচ্ছে 1, যেহেতু আমার এখানে একটা দুইটা, তাহলে এই যে হোল স্কয়ার ইনটু হচ্ছে পি মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র জানি কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সূত্র কি a কিউব মাইনাস b কিউব। তাহলে a বলতে কত p কিউব মাইনাস হচ্ছে 1, আর যেহেতু আমাদের হোল স্কয়ার আছে এইজন্য হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, দ্বিতীয়টাতে চলে যাই আমরা। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের এরকম, এটা বিষয় চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের নির্ণায়কের সাহায্যে সমাধান করো। কি তিনটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে x 12 + z = 1, 2x + y - z = 1, x + y + z = 4। তো আমরা প্রথমে কি করব, এই যে চলকগুলো আছে চলকগুলোর সহগগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণয় করব। d = তাহলে কি লিখব, সহগগুলো x এর সহগগুলো লিখব 1 2 1 -2 1 1 1 1 -1 1। এটা মানটা কিভাবে বের করতে আমরা সবাই মোটামুটি জানি যে 1 নিব। 1 নিলে কি হবে, এই কলামে এই সারি বাদ, তার মানে 1 একে 1, সূত্রের মাইনাস এখানকার মাইনাস নিলে কি +1, সূত্রের মাইনাস এখানকার মাইনাস নিলে কি +2, 2 নিলে কি হবে, এই কলামে এই সারি বাদ, 2 একে 2, সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস নিলে প্লাস হচ্ছে 1, +1 নিলে কি হবে, এই কলামে এই সারি বাদ, 2 একে 2 মাইনাস হচ্ছে 1। তাহলে কি হবে দেখো, 1 আর 1 2, 2 একে 2, 2 আর 1 3, 3 দুগুণা 6 প্লাস এই যে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত 9। এরপর আমরা কি করব, dx নির্ণয় করব। dx নির্ণয় করার নিয়ম কি, এই যে আমাদের ধ্রুবক মানগুলো আছে এই x এর মানের জায়গায় আমরা এটা বসাই দেব। তাহলে dx = কি লিখব, dx = লিখব x এর মানগুলো বাদ, তার মানে হচ্ছে 1 1 4 -2 1 1 1 -1 1। তাহলে এখন দেখো মানটা বের করো। মানটা বের করার নিয়ম কি, ওই আগের নিয়মই, যে 1 নিলে এই কলামের সারি বাদ, 1 একে 1 প্লাস হচ্ছে এই মাইনাস আর সূত্রের মাইনাস নিলে +1, সূত্রের মাইনাস এখানকার মাইনাস নিলে হচ্ছে +2, 2 নিলে কি হবে, এই কলামের সারি বাদ, 1 একে 1, সূত্রের মাইনাস এখানকার মাইনাস নিলে +4, তারপর কি +1 নিব, 1 নিলে কি হবে, এই কলামের এই সারি বাদ, 1 একে 1 মাইনাস হচ্ছে 4। তাহলে দেখো 1 একে 2, 2 একে 2, 4 একে 5, 5 দুগুণা 10। এটা দেখো 10 যদি হয় 4 থেকে 1 বাদ দিলে কত 3, সেটা হচ্ছে -3 হচ্ছে বড়, এইজন্য -3। তার মানে দেখো 10 আর 2 12, 12 থেকে 3 বাদ দিলে 9। এরপরে আমরা বের করব, এটা সে মিশিয়ে দিলাম, শুধু আমাদের d এর মানটা লাগবে, d এর মানটা হচ্ছে 9। এরপরে কি করব, অতএব dy = কি লিখব আমি, এই যে তোমার মানটা আছে এই মানটা y এর মানটার জায়গায় আমি ধ্রুবক মানটা লিখব, তার মানে হচ্ছে 1 2 1, তারপরে কি লিখব, এই মানটা 1 1 4 1 -1 1। তাহলে এই মানটাও বের করব। বের করার নিয়ম কি, এই যে 1 নিব, আবার এটা বাদ, তার মানে 1 একে 1 মাইনাস হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস এখানকার মাইনাস নিলে কি +4। এরপর হচ্ছে -1 নিব, 1 নিলে কি হবে, এই কলামে এই সারি বাদ, 2 একে 2, সূত্রের মাইনাস এখানকার মাইনাস নিলে কি প্লাস হচ্ছে 1, তারপরে +1 নিব, এই যে 1 নিলে কি হবে, এই কলামে এই সারি বাদ, 4 দুগুণা 8 মাইনাস হচ্ছে 1। তাহলে দেখো 4 একে 5, 5 একে 5, 2 একে 3 -3, 8 থেকে 1 বাদ দিলে কত 7, তার মানে হচ্ছে 7 থেকে 7 5 হচ্ছে 12, 12 থেকে 3 বাদ দিলে 9। এরপরে একটু পজ করো। তাহলে আমরা dy এর মান পেয়ে গেলাম। আমাদের বোর্ড শর্টকাট হওয়ার কারণে আমরা কি করব, লিখে রাখবো যে dy এর মান আমরা কত পাইছি, dy এর মান পাইছি আমরা 9, dx এর মান কত পাইছি, dx এর মান পাইছি আমরা 9। তাহলে এরপর দেখো dz বের করব। dz বের করার নিয়ম কি, dz বের করার নিয়ম হচ্ছে z এর মানগুলোর জায়গায় আমরা কি করব, ধ্রুবক মানটা বসাবো। তো dz = কি লিখব, dz = লিখব এই যে 1 2 1 থেকে গেল, -2 1 1 থেকে গেল, এই dz এর মানটার জায়গায় ধ্রুবক মানটা লিখব 1 1 4। তাহলে এখন দেখো মান নির্ণয় করো। 1 নিলে কি হবে, এই সারি এই কলাম বাদ, 4 একে 4 মাইনাস হচ্ছে 1, সূত্রের মাইনাস এখানকার মাইনাস নিলে কি প্লাস হচ্ছে 2, 2 নিলে কি হবে, এই কলাম এই সারি বাদ, 4 দুগুণা 8 মাইনাস হচ্ছে 1, +1 নিলে কি হবে, এই কলাম এই সারি বাদ, 2 একে 2 মাইনাস হচ্ছে 1। তাহলে দেখো 4 থেকে 1 বাদ দিলে কত 3, 8 থেকে 1 বাদ দিলে 7, 7 দুগুণা 14, আর এখানে হচ্ছে 1 2 থেকে 1 বাদ দিলে কত 1, 1 একে 1, তার মানে হচ্ছে 18। এখন আমরা কি করব, x জানি যে dx/d, আমরা জানি যে d এর মানটা তখন আমরা বের করছিলাম, d এর মান বের করছিলাম কত 9। তাহলে আমরা কিভাবে লিখব, dx এর মান কত পাইছি 9, আর d এর মানও পাইছি আমরা 9, তার মানে হচ্ছে 1। অতএব dy কি লিখব, dy/d, তার মানে dy এর মান কত পাইছি আমরা 9, d এর মান কত 9, তার মানে 1। সেম ভাবে dz কি লিখব, সরি z কি লিখব, dz/d, তার মানে হচ্ছে
ডিজেড এর মান পাইছি আমরা 18 ভাগ হচ্ছে 9, তার মানে কত 2। অতএব x, y, z ইকুয়াল টু হচ্ছে 1, 1 হচ্ছে 2। এরপরে আমরা শুরু করব ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে, সেটা হচ্ছে যে দেখাও যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো x + y + z = 6, 5x - y + 2z = 9, আর এটা হচ্ছে 3x + 6y - 5z = 0। তো এই সমীকরণ তিনটিকে যদি আমি ম্যাট্রিক্সের সাহায্যে লিখি তাহলে কি লিখতে পারবো? a = লিখতে পারবো এদের সহগ দ্বারা। তাহলে এদের সহগ দ্বারা লিখতে পারবো কি 1 1 1 5 - 1 2 3 6 - 5। আরেকটা নিব কি, এটা নিব x। x বলতে কি এই যে সহগ তিনটা আছে x y z। আরেকটা কি নিব? আরেকটা নাম হচ্ছে l। l এর মানটা কত? এই যে ধ্রুবক মানটা, সেটা হচ্ছে কি 6 9 0। এখন আমরা কি করব? এই যে a ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা নির্ণয় করব কিভাবে? এই নির্ণায়ক করব লিখব হচ্ছে এইভাবে 1 1 1 5 - 1 2 3 6 - 5। তাহলে কি করব? 1 নিব প্রথমে। 1 নিলে কি হবে? এই কলাম এই সারি বাদ। তাহলে 5 5 5 থেকে 5 মাইনাস মানে কি প্লাস, হচ্ছে 5 সূত্রের মাইনাস 6 দুগুণা 12। এখানে কি মাইনাস 1 নিলে কি হবে? এই কলাম এই সারি বাদ। 5 5 এ 25 মাইনাস হচ্ছে কত? 3 দুগুণা 6। তারপর কি প্লাস 1 নিব। 1 নিলে কি হবে? এই কলাম এই সারি বাদ। 6 5 এ 30 সূত্রের মাইনাস এখানকার মাইনাস নিলে কি প্লাস 3 একে 3। তাহলে আমরা কি করতে পারি? এখন দেখো 5 12 থেকে 5 বাদ দিলে কত? -7। এখানে দেখো 25 আর 6 হচ্ছে 31 -31 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 31। 30 আর 3 হচ্ছে কত আমাদের? 33। এটা কি করতে পারি আমরা? 30 আর 3 হচ্ছে কত? এই সব আমরা হচ্ছে 57। এখন আমরা কি করব? এদের সহগগুলোর দ্বারা গঠিত ম্যাট্রিক্সগুলোর মানগুলো বের করব। তার মানে a11 বের করব। a11 বের করার নিয়ম কি? প্রথম সারি প্রথম কলাম বাদ। তাহলে কি কি থাকবে আমাদের? -1 2 6 -5। এটা কিভাবে করতে পারি? দেখো 5 থেকে মাইনাস মাইনাসে প্লাস, 5 থেকে 5 মাইনাস হচ্ছে 6 দুগুণা 12, তার মানে হচ্ছে -7। a12 বের করার নিয়ম কি? প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ। তার মানে হচ্ছে থাকতেছে কত কত আমাদের? প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ 5 2 3 -5। এখন এটা গুণ করে দাও। 5 5 এ 25। এখন কোথায় আছে? প্রথমটা তো কি প্লাস, পরেরটা মাইনাস, এখানে মাইনাস হবে। তাহলে হচ্ছে 5 5 এ 25 -25 মাইনাস হচ্ছে 6, তার মানে হবে 31। a13 বের করুন। a13 বের করার নিয়ম কি? প্রথম সারি তৃতীয় কলাম বাদ। তাহলে এটা তাহলে হচ্ছে 5 -1 3 6। তাহলে হয়ে যাবে আমাদের 6 5 এ 30 মাইনাস প্লাস হচ্ছে 3 33। এরপরে কি করব? a21 বের করার নিয়ম কি? দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ। তার মানে 11 11 6 -5। এটাকে এখন গুণ করে দিব। এখন দেখো এটা যোগ না বিজোড়? এটা হচ্ছে কত করতে একটু দিলাম। দেখো 5 মাইনাস থাকে গেল, 5 থেকে 5 মাইনাস হচ্ছে 6। তার মানে হচ্ছে 6 5 এ কত? 11 11 মাইনাস মাইনাস কি প্লাস, তার মানে হচ্ছে 11। এরপরে a22 বের করার নিয়ম কি? দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ। তার মানে 11 11 3 5। এখন এটা করে দাও। তাহলে হচ্ছে 5 থেকে 5 -5 -3, তার মানে হচ্ছে -8। এরপরে কি করব? এই পাশে মিশিয়ে দিলাম। আমরা লিখে রাখলাম যে a নির্ণায়কের মান পেয়েছি আমরা কত? 57। এরপরে আসি, এরপরে কত? এরপরে করব হচ্ছে অতএব a23, তার মানে এটা কি বিজোড়। তার মানে a23 বলতে কি বোঝায়? দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ। তার মানে হচ্ছে 11 দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ 11 3 6। তার মানে হচ্ছে -6 কে 6 মাইনাস হচ্ছে 3, তার মানে কত? -3। এরপরে কি করব? অতএব a31 বলতে কি বোঝায়? তৃতীয় সারি প্রথম কলাম বাদ। তার মানে হচ্ছে 1 1 -1 2। এটা কিভাবে লেখা যায়? 2 একে 2 সূত্রের মাইনাস এখানকার মাইনাস কি +1 হচ্ছে 3। অতএব a32 কি লেখা যাবে? তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ। তার মানে হচ্ছে 1 1 5 2, এখানে সামনে একটা মাইনাস হবে। তাহলে হচ্ছে -2 একে 2 মাইনাস হচ্ছে 5, তার মানে হচ্ছে শুধু 3।
-5 থেকে 2 বাদ দিলে -3 মাইনাসে প্লাস, তারপর অতএব a33 a33 সমান কি লিখতে পারি আমি, a33 সমান লিখতে পারি তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ, তার মানে হচ্ছে 1 1 5 -1, এটাকে গুণ করে দাও, -1 মাইনাস হচ্ছে 5, তার মানে হচ্ছে -6 -6। এরপরে কি করব, এই যে আমরা সহগুণকগুলো পাইলাম, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স করব। ম্যাট্রিক্স করার নিয়ম কি, এটা মিশাই দিলাম, উপরে মিশাই দিলাম, তাহলে লিখব যে এ নির্ণায়ক এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কিভাবে করব, ম্যাট্রিক্স করব হচ্ছে বি ধরে নেব একটা ম্যাট্রিক্স। বি তাহলে কি লিখব, প্রথমটা কি -7, তারপরটা কত 31, তারপরটা হচ্ছে 33, তারপরটা কত পেয়েছি আমরা 1 1, তারপরে পেয়েছি -8, তারপরে -3, তারপরে পেয়েছি হচ্ছে তোমার 3 3 6। এখন এটাকে কি করতে হবে, এটাকে করতে হবে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স করার নিয়ম কি, এই বি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে হবে। তাহলে অতএব বিষয় এটা মিশিয়ে দিলাম, দেখো তাহলে এটা কি করব, অতএব অ্যাডজয়েন্ট অফ, তাহলে আমরা কি করলাম, এই এ ম্যাট্রিক্সটা সহগুণক দ্বারা একটা নতুন ম্যাট্রিক্স পেলাম, সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এটাকে কি করব, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স করার ক্ষেত্রে কি করব, এই যে বি ম্যাট্রিক্সটা আছে, এই বি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার নিয়ম কি, সারিটাকে কলামে, কলামটাকে সারিতে, তার মানে হচ্ছে -7 31 33 11 -8 -3 3 3 6। এখন কি করব, এই এ ইনভার্স করব। এ ইনভার্স করার নিয়ম অতএব হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এ ইনভার্স করার নিয়ম হচ্ছে এই যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইড বাই হচ্ছে এ ম্যাট্রিক্সের মান। এখন এ ম্যাট্রিক্সের মানটা কোথায় পেয়েছিলাম, ওই যে প্রথমে করছিলাম যে এ নির্ণায়কের মানটা হচ্ছে আমাদের 57। তাহলে এখন আমি মানটা বসাই দেব। মানটা বসাবো কিভাবে, এই যে এই মানটা বসাও, -7 11 3 31 -8 3 33 মাইনাস হচ্ছে 3, এটা 6, ডিভাইড বাই হচ্ছে কত আমাদের 57। ঠিক আছে, এখন এ ইনভার্স পেয়ে গেলাম একটা মান। এ ইনভার্স করার পরে বন্ধ করতে দেব একটু, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/57, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা লিখে দেব, -7 11 3 31 -8 3 33 -3, এটা হচ্ছে -6। এখন আমরা কি করব, এই যে মানটা পাইলাম, এটাকে হচ্ছে এ ইনভার্সের মান পাইলাম। এখন এ ইনভার্সের মানটা যে পাইলাম, ওই যে প্রথমে করছিলাম এল এর মান, ওই এল এর মানটা দিয়ে কি করব, গুণ করব। তাহলে অতএব এ ইনভার্স এল ইকুয়াল টু কি লেখা যাবে, এই যে 1/57, এটাকে লেখা যাবে, এই মানটা লেখো -7 11 3 31 -8 3, তারপরটা কি লেখা যাবে 33 -3 -6। আর এই যে এল এর মানটা পাইছিলাম, এল এর মানটা মনে আছে, এল এর মানটা পাইছিলাম কত, এল এর মানটা পাইছিলাম হচ্ছে, সমীকরণটাতে দেখো, সমীকরণটাতে ছিল হচ্ছে 690 690। তাহলে এখন এটা গুণ করো, গুণ করলে কি হবে, এটা থেকে যাবে 1/57 থেকে গেল আমাদের, থাকার ক্ষেত্রে এটা কি করবে, এটা গুণ হয়ে যাবে। গুণ হওয়ার কি করবে, 7 6 42 42, তারপর 11 হচ্ছে 99 প্লাস হচ্ছে 0। সেম ভাবে এটা 6 1 6 6 3 18 মাইনাস 9 8 18 হচ্ছে 72 প্লাস হচ্ছে 0, এটা দিয়ে এটা গুণ করুন, 6 3 18 8 হাতে বাকি 1, 18 আর 1 হচ্ছে 19, তারপরটা গুণ করো, মাইনাস হচ্ছে কত 9 3 27 প্লাস হচ্ছে 0। এখন যোগ করে দাও দুটোই, যোগ করে দিলে 1/57, 92 থেকে 42 বাদ দিলে তোমার হচ্ছে 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 4 বাদ দিলে 5, আর এটা কি হবে 186 থেকে 72 বাদ দিলে কত হবে 114, আর 198 থেকে 27 বাদ দিলে কত হবে আমাদের 171। ঠিক আছে, এখন এটা কি করব, এই যে 57 57 দিয়ে কাটাকাটি করলে কত হবে 1 হবে, আর এই 57 দুগুণ কত 2 হবে, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 3 হবে। তাহলে অতএব x
ওয়াই জেড এর সাথে যদি আমি তুলনা করি, তুলনা করলে কি হবে, এর মানটা হয়ে যাবে 1 2 3। তাহলে কি হবে দেখো, অতএব x ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, y ইকুয়াল টু হচ্ছে 2 আর z ইকুয়াল টু 3। এরপরে করব আমরা হচ্ছে কত, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি প্রথম যেটা আসে সেটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ে চলে আসে। অষ্টম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন। অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের প্রশ্ন ছিল এরকম, যদি tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a হয় এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয়, তবে দেখাও যে a মাইনাস b tan থিটা ইকুয়াল টু কি ab। তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে কোনো একটা থেকে করতে পারি, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b অথবা cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a করতে পারি। তাহলে আমরা লিখলাম cot আলফা প্লাস হচ্ছে cot বিটা ইকুয়াল টু কি a। তাহলে cot থিটা ইকুয়াল টু আমি কি জানি 1 বাই tan থিটা, তার মানে tan আলফা প্লাস হচ্ছে কি cot বিটা সমান কি 1 বাই tan বিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, আমি a লিখতে পারবো। তাহলে দেখো এই দুটোর মধ্যে লসাগু করব, লসাগু করলে কি হবে, tan আলফা tan বিটা। এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হবে, tan বিটা প্লাস হচ্ছে tan আলফা ইকুয়াল টু কি a যদি হয়। তাহলে দেখো tan বিটা প্লাস tan থিটা tan আলফার মান কত, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু কি b ভাগ হচ্ছে tan আলফা tan বিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, আমি a লিখতে পারবো। এটা এক নাম্বার দিলাম না, এটা দেন। তাহলে এটা কি করব, এটা এই পাশে করে দাও। তার মানে হচ্ছে tan আলফা tan বিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, b বাই a। এটা এক নাম্বার। এরপরে দেওয়া আছে দুই নাম্বার, যে এই যে আলফা প্লাস বিটা, আবার আবার কি লিখবো, আলফা প্লাস হচ্ছে বিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি থিটা। তাহলে উভয় পাশে আমি tan নিলাম, tan আলফা প্লাস হচ্ছে বিটা ইকুয়াল টু কি tan থিটা। এখন এটা এই পাশে লিখব, tan a প্লাস b সূত্র জানি আমি কি, tan a প্লাস হচ্ছে tan b ডিভাইড বাই কি 1 মাইনাস tan a tan b। তাহলে এখানে a বলতে কত, আলফা। এটাকে লিখতে পারি tan আলফা প্লাস হচ্ছে tan বিটা ইকুয়াল ডিভাইড বাই হচ্ছে কি 1 মাইনাস tan আলফা tan বিটা ইকুয়াল টু কি লিখতে হবে আমাদের, tan থিটা। তাই তো। এখন দেখো tan আলফা প্লাস বিটার মান কত জানি, tan আলফা প্লাস বিটার মান জানি আমরা, tan আলফা প্লাস বিটার মান জানি b ডিভাইড বাই 1 মাইনাস tan আলফা tan বিটার মান কি জানি b বাই a ইকুয়াল টু হচ্ছে tan থিটা। এখন এটাকে আমি সাজায় লিখলাম, বা তুমি যেভাবেই করো, b থাকে গেল। তাহলে এটা কি হবে, লসাগু করে কি হবে, a মাইনাস b বাই হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে tan থিটা। বা এটাকে এইভাবে লেখা যায়, উল্টাই দাও, উল্টাই দিলে কি হবে, ab বাই হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু কি tan থিটা। এখন কোণাকুণি গুণ করে দাও, কোণাকুণি গুণ করে দিলে কি হবে, a মাইনাস b ইনটু tan থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ab। দেখো এটাই প্রমাণিত চাইছে, তার মানে হচ্ছে প্রমাণিত। এরপরে দুই নম্বরে যেটা করব সেটা হচ্ছে, যদি দেওয়া আছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা এবং tan আলফা ইকুয়াল টু k tan বিটা হয়, তবে দেখাও যে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু k মাইনাস y ডিভাইড বাই হচ্ছে কি k প্লাস 1 ইনটু sin থিটা। তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, tan আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের k tan বিটা। তাহলে এই যে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থা আছে, এই পাশে নিয়ে চলে আসবে। তার মানে হচ্ছে tan আলফা ডিভাইড বাই হচ্ছে tan বিটা ইকুয়াল টু কি k। এখন এই যেহেতু আমার প্রমাণটাতে sin আছে, তাহলে এটাকে কি করব, আমি ভাঙাবো। তার মানে হচ্ছে sin আলফা ডিভাইড বাই হচ্ছে cos আলফা ডিভাইড বাই কি হবে, sin বিটা ডিভাইড বাই হচ্ছে cos বিটা ইকুয়াল টু কি লিখবো, আমরা k লিখবো। এখন এটা উল্টাই দাও, উল্টাই দিলে কি হবে, sin আলফা cos বিটা ডিভাইড বাই হচ্ছে sin বিটা cos আলফা sin বিটা ইকুয়াল টু কি k। এখন এটাতে দেখো, এটাতে কি আছে, বিয়োজন যোজন। তাহলে আমরা বিয়োজন যোজন করব, তার মানে হচ্ছে sin আলফা cos বিটা মাইনাস হচ্ছে কি cos আলফা sin বিটা। এটা কি করব, যোজন। তার মানে হচ্ছে sin আলফা cos বিটা প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে cos আলফা sin বিটা ইকুয়াল টু কি k মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে k প্লাস 1। এখন এটা সূত্র জানি আমি, sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা সূত্র কি, সূত্র হচ্ছে আমাদের sin আলফা মাইনাস বিটা ডিভাইড বাই, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিভাইড বাই হচ্ছে sin a প্লাস b সূত্র। তার মানে হচ্ছে আলফা প্লাস হচ্ছে বিটা ইকুয়াল টু কি লেখা যাবে, ইকুয়াল টু লেখা যাবে k মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে k প্লাস
ওয়ান। এখন দেখো এটা থাকে গেল সাইন আলফা মাইনাস হচ্ছে বিটা থাকে গেল, আর এই যে আলফা প্লাস বিটার পরিবর্তে আমি কি লিখতে পারি থিটা, তার মানে সাইন থিটা ইকুয়াল টু কি কে মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কে প্লাস ওয়ান। এখন এটা কোনাকুনি গুণ করতে হবে কি সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, আর এটা গুণ করে দিলে কি হবে সাইন থিটা। এটা হচ্ছে প্রমাণিত চেয়েছে, তার মানে এটা হচ্ছে প্রমাণিত যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান সাইন থিটা। এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 60 ডিগ্রি সাইন 80 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমাদের কত 3/16। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিলাম, নিয়ে কি করলাম এই যে দেখো সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন হচ্ছে 60 ডিগ্রি সাইন 80 ডিগ্রি। এখন এই সাইন 60 ডিগ্রি মান জানি, সাইন 60 ডিগ্রি মান কত জানি আমরা √3/2। এটা সাজাই দিলাম, সাইন 20 ডিগ্রি রেখে দিলাম, আর এটা নিলাম হচ্ছে সাইন 80 ডিগ্রি, আর লিখলাম সাইন 40 ডিগ্রি। এখন দেখো এখানে আমাদের কোথাও আমরা যার সূত্র জানি কি 2 সাইনে সাইন বি, কিন্তু এখানে কোথাও 2 আছে নাই, তাহলে আমরা কি করতে পারি √3/2 সাইন 20 ডিগ্রি রেখে দিলাম। এই সূত্রটা বানানোর জন্য 2 সাইন 80 ডিগ্রি করলাম, সাইন করলাম কত 40 ডিগ্রি। এই 2টা আমরা কি লিখলাম বাড়তি লিখলাম, এই জন্য এটা কাটার জন্য কি করব 2 দ্বারা হাফ দ্বারা ভাগ করে দিব, গুণ করে দিব সরি √3 তাহলে এটা গুণ করে √3 কত 4 সাইন 20 ডিগ্রি। এটা সূত্র কি 2 সাইনের সাইনের সূত্র কি রে 2 সাইনের সাইনের সূত্র হচ্ছে আমাদের cos a - b মাইনাস হচ্ছে cos a + b, তার মানে হচ্ছে ব্র্যাকেট দিলাম cos a - b এই বলতে কত 80 ডিগ্রি মাইনাস হচ্ছে 40 ডিগ্রি, তারপর কি তারপর হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে কত cos a + b এই বলতে কত 80 ডিগ্রি প্লাস হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা তাহলে √3/4 sin 20 ডিগ্রি থাকে গেল, আর এটা কি লেখা যাবে cos 40 ডিগ্রি মাইনাস হচ্ছে এই cos 120 ডিগ্রি মান কত cos 120 ডিগ্রি মান হচ্ছে আমাদের মাইনাস হাফ, তার মানে হচ্ছে √3/4 এটা গুণ করে দিলাম এই sin 20 ডিগ্রি cos হচ্ছে কত 40 ডিগ্রি মাইনাস 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 কত প্লাস হচ্ছে হাফ। এখন এটা গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে √3/4 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস হচ্ছে কত এই হাফ আর 4 গুণ করলে √3/4 গুণ করলে কত হবে √3/8 sin 20 ডিগ্রি। এখন দেখো এটা যদি আমি সাজাই লিখি, সাজাই লিখলে কি করা যাবে এই পাশে লিখলাম, দেখি কি হবে দেখো দেখা যাবে হচ্ছে √3/4 sin 40 ডিগ্রি sin হচ্ছে কত 20 ডিগ্রি, এটাকে লেখা যাবে হচ্ছে প্লাস হচ্ছে √3/8 sin 20 ডিগ্রি। সেম ভাবে এটা তো বানাইনো √3/4 এই যে হাফ নিলাম আর এটা 2 গুণ করে দিলাম, তাহলে sin 40 ডিগ্রি sin হচ্ছে 20 ডিগ্রি প্লাস হচ্ছে √3/8 sin 20 ডিগ্রি। তাহলে এটা গুণ করে দাও, গুণ করে দিলে হবে √3/8 এটা সূত্র ফেলাই দাও, সূত্র ফেলাইলে কি হবে 2 sin a sin b আবার কি cos 2 sin a sin b একটু পজ করতে। এখন আমরা এই যে এই অংশটা আছে এই অংশটাকে সাজাই লিখব, লিখলে কি হবে দেখো হবে হচ্ছে √3/4 cos হচ্ছে কত 40 ডিগ্রি sin হচ্ছে 20 ডিগ্রি প্লাস হচ্ছে কত √3/8 sin হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এটাকে বানানোর ক্ষেত্রে কি হবে √3/4 এই যে হাফ নিলাম আর এটা 2 গুণ করে দিলাম, cos হচ্ছে কত 40 ডিগ্রি আর এটা হচ্ছে sin 20 ডিগ্রি প্লাস হচ্ছে কত √3/8 sin 20 ডিগ্রি। এখন এই সূত্রটা কি জানি 2 cos a sin b সূত্র জানি হচ্ছে আমরা sin a + b মাইনাস হচ্ছে sin a - b, তার মানে হচ্ছে √3/4 8 হয়ে যাবে √3/4 তাহলে কি sin a + b বলতে কত 40 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি sin হচ্ছে a + b মাইনাস হচ্ছে sin a - b, তাহলে হচ্ছে মাইনাস sin a বলতে কত 40 ডিগ্রি মাইনাস হচ্ছে 20 ডিগ্রি, আর এখানে থাকলো আমাদের √3/8 sin 20 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো sin কত 60 ডিগ্রি, তার মানে হচ্ছে √3/8 sin 60 ডিগ্রি, আর এটা গুণ হয়ে যাবে তার মানে হচ্ছে মাইনাস sin কত হবে √3/4 40 থেকে 20 ডিগ্রি বলে sin 20 ডিগ্রি প্লাস হচ্ছে কত √3/8 sin 20 ডিগ্রি, এটা কাটা যাবে। এখন sin 60 এর মান কত
sin 60 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি √3/2, তার মানে √3 গুণ করলে হবে 3 আর 8 দুগুণা 16, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, তার মানে রুট।